নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর ব্লগিং করছি। ব্লগিং করা মোটামুটি ভুলেই গেছিলাম বলতে পারো। অনেক দিন পর আবার একটু একটু করে শ্যুট করে ছোট্ট একটা ব্লগ করছি। এখানে আমরা গঙ্গায় স্নান করতে যাচ্ছি। আমার দিদা এসেছে আর মামার ছেলে মানে ভাই, তো ওদেরকে নিয়েই গঙ্গায় যাচ্ছি। যখনই আমাদের বাড়িতে কেউ আসে, মানে বহরমপুরে কেউ আসে, সবাই গঙ্গা স্নান করতে যায়। আমার মামা বাড়ি মালদা, যেখানে গঙ্গা নেই, আর দিদা দিল্লিতে থাকে। সেই জন্য যখনই বহরমপুর আসে সবাই গঙ্গা স্নান করতে যায়। আমার খুব ঠান্ডা লেগেছে, আমি ভাবছিলাম যাব না, তবুও ভাই বলল না গেলেও সঙ্গে চল, গুগলিকেও নিয়ে চল। তো সবাই মিলেই গঙ্গায় স্নান করতে যাচ্ছি। আর গঙ্গায় যাব, জল দেখে আর থাকা যায়? তো আর থাকতে পারিনি, সবাই স্নান করেছিলাম। স্নান করার পরে আমাদের বাড়িতে আজকে সবার নেমন্ত্রণ ছিল, মানে দিদা, ভাই, মা, যেই ভাইটা এসছে সেই ভাই, সবার। তো স্নান করে সবাই আমাদের বাড়িতেই ঢুকেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু দিদি বাড়ি বেড়াতে গেছিলাম। পুরোপুরিভাবে আমি না ভিডিওগুলো করিনি, কারণ অভ্যেসটাই চলে গেছে ভিডিও করার, যে জন্য এখন আর সেইভাবে আগেকার মতো প্রত্যেকটা জিনিসে ফোনটা নিয়ে ভিডিও করব মনেই থাকে না। আমাদের বাড়ির থেকে গঙ্গাটা বেশি দূরে না, 10 মিনিট মতো লাগে। তো প্রায় আমরা চলে এসেছি, এই যে এখানে নেমেও গেছি। আর গুগলিকেও সঙ্গে নিয়ে এসেছি, ওকে স্নান করাবো। ওদের নাকি গঙ্গায় বা মানে পুকুরে ডুবে স্নান করানো ভালো, আমি শুনেছি। খুব বেশি নিয়ে আসি না, ও তো ভীষণ মানে ভয় পায় বলতে কেউ স্নান করতে একদম ভালোবাসে না। গরম হোক শীত হোক, শীতে তো প্রচন্ড কান্না করে, স্নান করবে না। আর গরমেই ও স্নান করতে চায় না, শীত তো দূরেই থাক। এখন দেখো কেমন জল দেখে পালাচ্ছে। ও তো বেশ আনন্দে এসেছিল আমি যাচ্ছি বেড়াতে, আর ওর সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। আমি সঙ্গে করে ওর যেটা পোকার শ্যাম্পু, ওটা সবসময় দিই না, মাঝে মধ্যে যদি মনে হয় যে হয়তো ওর উকুন বা কিছু দেখা যাচ্ছে। এখন আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তবুও শুনেছে নাকি ডুবে স্নান করালে ওদের গায়ে কোনো পোকামাকড় আর থাকে না, যেগুলো পোকা বা উকুন হয়। তো আমি আবার পোকার শ্যাম্পুটাই নিয়ে এসেছি। খুব ছটফট করছিল, বেশি আর ওকে ডলাডলি করিনি, একটুখানি স্নান করিয়ে ওকে তুলে নিয়েছি। আর ওখানে ওই আমার মামার ছেলেটা, ভাইটা স্নান করে নিল। ও সকালে স্নান করেছিল, গঙ্গায় আসছে বলে আবার একটু গঙ্গা স্নানও সেরে নিল। আর সেদিন খুব ভালো দিন ছিল, কার্তিক মাসের একাদশী, তো অনেক লোকই এসেছিল স্নান করতে। ওকে আমি বলছিলাম তুই একটু গুগলিকে ওই বেশি জলে নিয়ে যা আর কি। আর এখানে ফোনটা আমার ভাইকে দিয়েছিলাম, ও কোনোদিনই গঙ্গায় স্নান করতে চায় না, ও দূর থেকে ফোনটা ধরেছিল। যে সময়টা গুগলি খুব ভালো করে স্নান করছিল সেই সব ক্লিপগুলো তোলেনি, ও হেসেই মরছিল ওখান থেকে দাঁড়িয়ে, প্রচন্ড হাসাহাসি করছিল। কারণ খুব ভালো লাগে, এখন তোমরাই দেখতে পাবে, এত সুন্দর করে সাঁতার কেটে কেটে সামনে চলে আসে, খুব ভালো লাগে ওকে দেখতে। সেজন্য সবাই হাসাহাসি করছিল, এই যে। আর ওকে আমি বলছিলাম, এখনো যেহেতু সেইভাবে শীত পড়েনি, আর যেদিন আমরা গঙ্গায় গেছিলাম খুব ভালো রোদ ছিল, সেই জন্য ওকে আরো নিয়ে গেছি। ওকে স্নান করিয়ে দিয়ে মুছিয়ে ওখানে একটু সিঁড়ির ওপরে রোদে দাঁড় করে রেখেছিলাম। মোটামুটিও শুকিয়ে গেছিল ওর গাটা ভালো করে একদম। তো ওকে বলছিলাম এই শীতে এই তো লাস্ট গঙ্গা স্নান, এরপরে আর গঙ্গায় নিয়ে আসবো না, একেবারে গরমের সময় নিয়ে আসবো। তো ওকে ওই তো একটুখানি স্নান করিয়ে নিলাম এইভাবেই, এর থেকে বেশি আর করাইনি। আর একবার হয়তো ওই মাঝের দিকে একটু নিয়ে গেছিল ভাই, এখন তো পালাচ্ছে। আর এত কাদা মানে পা একদম কাদার মধ্যে ঢুকে যাচ্ছিল। তো এখানে স্নান হয়ে গেছে, আমরাও স্নান করে নিয়েছি। সবাই জামা কাপড় নিয়ে গেছিল, ওখানে চেঞ্জ করে নিয়েছে। আমি ওইভাবে ঠিক পারি না বলে আমি নিইনি, আর এই জন্য আমার ঠান্ডাটা আরো বেশি লেগে গেছিল, কারণ অনেকটা সময় আমাদের ওখানে দাঁড়াতে হয়েছিল। আর এখানে ভাই একটু হাসাহাসি করছিল দিদাকে নিয়ে। আমাদের গঙ্গা স্নান শেষ, এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। রান্না বান্না আমি সব একদম কমপ্লিট করে সব কাজ সেরে আমি গঙ্গা স্নান করতে এসেছি সবার সঙ্গে। আমি এখানে একমাত্র ভিজে কাপড়ে বসে আছি। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমরা আর বেশি সময় নষ্ট করিনি, কারণ আমরা দিদি বাড়ি যাবো, আবার ফিরে আসবো।
সেজন্য এখানে এখন সবাই মিলে যাচ্ছি দিদির বাড়ি। আর গুগলির আনন্দ দেখো, ও যেন আনন্দ ধরে রাখতে পারছে না, এত আনন্দ। ওকে আমি কিছুক্ষণ পরে মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম পেছনে, কারণ ও খুব জ্বালাচ্ছিল। আর ওর এই যে জানলা দিয়ে বাইরে দেখতে প্রচণ্ড ভালোবাসে। ওর কিছুক্ষণ পরে আবার আমার কাছে আসার জন্য ছটফট করছিল, আবার ওকে আমার কাছে নিয়ে এসেছিলাম। ও মানে গাড়িতে, যে কোনো গাড়িতেই, বাইকে যাক স্কুটিতে যাক, ও সবসময় সামনে বসতে চায়। টোটোতেও তাই, মানে সবসময় সামনের দিকেই ওকে নিয়ে বসতে হবে। টোটোতে তো ড্রাইভারের সিটে যেতে পারলেই ওর ভালো, এরকম ব্যাপার। আর গুগলিকে এখানে খুব সুন্দর লাগছিল, যেহেতু শ্যাম্পু করে আজকে স্নান করেছে, চুলগুলো আরো সফট আর সিল্কি হয়ে গেছে গুগলির। তো এত সুন্দর চুলগুলো উঠছিল, আমি বলছিলাম দেখ তোর মতো যদি আমার মাথায় চুল হতো তাও ভালো লাগতো। এইভাবে একটু হাসাহাসি করলাম। আর সবাই মিলে যাচ্ছি। দিদি কিন্তু জানেই না যে আমি আর গুগলিও যাচ্ছি, দিদি জানে মা, দিদা আর ভাই যাচ্ছে। ওরাও খুব খুশি হয়েছিল। পিহু তো প্রচন্ড পরিমাণে খুশি হয়েছিল গুগলিকে দেখে। রিসেন্ট ওদের বাড়ির থেকে আমি প্রথম, মানে এই গুগলির 2 বছর বয়স হতে যায়, 2 বছরেই রিসেন্ট আমি ওকে এক রাত বোধহয় ওদের বাড়িতে ছিলাম, নিয়ে গেছিলাম দিদিদের বাড়িতে। হয়তো আজকে বিকেলে গেছি, পরের দিন আবার সন্ধে নাগাদ ফিরে এসেছিলাম। তো সেই জন্য ও ভাবতেই পারছে না যে আজকে আবার আমরা গুগলিকে নিয়ে যাচ্ছি। এখানে একটু একটু করে যাচ্ছি আর গুগলিকে দেখছি। গুগলির একটু ঘুমও পাচ্ছিল, কারণ এটা ঘুমের সময় যে মাথা ফেলে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ওই যে ক্যামেরা দেখলেই ও যেন নেচে উঠে। আবার গুগলি ঘুরতে তো প্রচণ্ড ভালোবাসে, তোমরা জানোই। ঘোরা পেলে ওর আর কিচ্ছু চাই না। এই যে আমরা পৌঁছে গেছি দিদি বাড়ি, পিহু এসেছে আমাদের আগাতে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি ফোন করে জিজ্ঞেস করলো, তারপর চলে এসেছে। দিদি বাড়ি ঢুকেই ও তো সবাইকে জানাচ্ছে গুগলি আসছে, গুগলি আসছে আর কি, ভীষণ খুশি। আর গুগলিও তো ছোটদের বেশি ভালোবাসে, গুগলিও প্রচণ্ড খুশি দিদিদেরকে দেখে। এখানে এসেই দেখছি দিদি প্রত্যেকবারের মতো ঘর ঝাড় দিচ্ছে। ওর বাড়িতে যেই যখন যাবে ওকে ঝাঁটা বারুন নিয়ে দেখবে, হয় ঘর ঝাড় দেবে, না উঠোন ঝাড় দেবে, না ঘর মুছবে। ও মানে সারাদিনে অনেক কবার ঘর ঝাড় দেয়, ঘর মুছে। ওর বাড়ি ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও পছন্দ করে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ আর বসিনি, ঘন্টাখানিক বসে একটু চাটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর সেভাবে আর ভিডিও করা হয়নি, সবাই মিলে গল্প করছিলাম। গল্প করার পরে আমরা বেরিয়ে গেছি। দেখো একটু রাত হয়ে এসছে, মানে সন্ধ্যা হয়ে এসেছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা আমায় অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।